24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। আজ অর্থাৎ 10 এপ্রিল 2024 ইংরেজি বুধবার রাজধানীর নেতাজি চৌমুহনীর এক মঞ্চে বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বিজেপি দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। মঞ্চে উপস্থিত ছিলেন এআইসিসি ইনচার্জ ত্রিপুরা গিরিশ চৌদাঙ্কার জি, সিডব্লিউসি পার্মানেন্ট ইনভাইট মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা 1 নং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সহ এআইসিসি সেক্রেটারি জারিতা লাইফলাং, প্রাক্তন প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ ইন্ডিয়া জোটের বরিষ্ঠ নেতৃত্বরা। এ উপলক্ষে বলতে গিয়ে প্রাক্তন বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, যিনি সদ্য কংগ্রেসে আজ যোগ দিয়েছেন, তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আজকে এই মিটিংয়ে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত করছি। আমি এক সময় কংগ্রেসেই ছিলাম, ঋষ্যমুখ থেকে দাঁড়িয়েছিলাম। ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র থেকে বাদলবাবু তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন, উনি আমার সঙ্গে লড়াই করেছেন। আমি কয়েক গুণে হেরে গেছি। এইবার গতবার আমি বিজেপি যখন এলো, বিজেপির ক্যান্ডিডেট হয়ে বিলোনিয়া থেকে লড়েছি, আমি এমএলএ হয়েছিলাম। তো বিপ্লব কুমার দেব আমাদের লিডার ছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন দিকে এসে, আমি ওই সোনালী গেস্ট হাউস নাকি এটা আছে হাইকোর্টের দিকে যেতে, হ্যাঁ গীতাঞ্জলি, থ্যাংক ইউ। গীতাঞ্জলিতে আমি দেখা করতে গেলাম, তো উনি আমার সঙ্গে বেশি কথা বলেননি। তো এইবারও কন্টেস্ট করেছেন, এইভাবেও কন্টেস্ট করছেন। গীতাঞ্জলিতে যখন গেলাম, ওইখানে মন্ডল প্রেসিডেন্ট গৌতম সরকার ওনার সঙ্গে দেখা করতে গেলেন, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন। উনি তো দিল্লি লিডার। তো আমি জিতা এমএলএ, আমাকে কেন বাদ দিল আমি জানি না। আই হ্যাভ এ রাইট টু নো যে আমি কেন বাদ পড়লাম, যেটা এমএলএকে কেন বাদ দিল আমি জানি না। এই কংগ্রেস আজকে ইন্ডিয়া জোট হেডেড বাই কংগ্রেস। আমি বাদল চৌধুরীর সঙ্গে লড়াই করেছিলাম অনেক আগে, সে সময় অনেকের জন্মই হয়নি, 77 ইংরেজিতে ঋষ্যমুখ থেকে। তারপরে আমি কোনোবারই জিততে পারিনি, কন্টেস্ট করেছি। আমার ঘর বাড়িও পুড়িয়ে দিয়েছিল, আক্রমণ হয়েছিল, পুলিশ গেছিল, রতনলাল নাথ পুলিশ নিয়ে গেছিল জোলাইবাড়ির বাড়িতে। এখন আমি এখানে বাড়ি করেছি, ওকালতি করি, সিনিয়র অ্যাডভোকেট। আমরা প্রফেশনটাই এরকম হচ্ছে। আমার ছেলেও অ্যাডভোকেট, বৌমা জুডিশিয়াল অফিসার। তো এখানে অবশ্য নিজের পরিচয় দিতে আসেনি। এখানে যারা লড়াই করছেন, এটা আমার আগের দল, ইন্ডিয়া জোট নাম দেওয়া হয়েছে, হেডেড বাই কংগ্রেস। তো বিভিন্ন মতামতের লোকেরা আছে, যারা ইনকিলাব জিন্দাবাদ বলে বা অন্যরা বলেন, তাদেরও উদ্দেশ্য এক, এই বিজেপি সরকারকে হটাতে হবে। উনি এই 10 লাইন ইংরেজিও লিখতে পারবেন না, এমন লেখাপড়া জানে। 10 লাইন ইংরেজি যদি লেখে, সেখানে দেখবেন যে 10টাই ভুল। হ্যাঁ, এই হইল হেডমাস্টার। উনি কন্টেস্ট করছেন। উনি বেশিরভাগই দিল্লিতে থাকেন। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। तो আমি এদের সঙ্গে আমি অনেক দিন রাজনীতি করেছি।
তো আমি আশিস সাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি। এরা আমার পুরানো লোক। আমি এই বলে তারা হাততালি করে যাচ্ছে, আমি যাতে বক্তৃতা শেষ করে দিই, আর এই লম্বা করলে আমার নাম্বার কাটা যাবে। আরও অনেক বক্তা আছে। আমাকে প্রণোদ করে আমার আরেক বন্ধু উকিলবাবু, উকিলদের পেজ আপনারা বুঝবেন না, সোজা কথায় হাত জোর করে বলছি আশিস বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। লড়াকু মানুষ, আরেকজন আছে লড়াকু মানুষ, উনিও বনেদি পরিবারের লোক, কাজেই উনিও আছেন সব। কাজে এরা কিন্তু সাহা, আপনারা হারাবেন কিন্তু ডক্টর মানিক সাহার লোককে। কাজেই এটা আমি আপনাদের কাছে নতমস্তকে আবেদন করব। আজকের এই কংগ্রেসে যোগদান পর্বকে ব্যাখ্যা করলেন রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন ঠিক এইভাবে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। Behind all these proposals, এই তো ছিল। মানুষ হাসতো, যখন যেখানে মুখ খুলতো হাসতো। এই সোর্স অফ এন্টারটেনমেন্ট ছিল। আপনারা চান কাজের মানুষ নাকি সোর্স অফ এন্টারটেনমেন্ট, যে মুখ খুললে মানুষ হাসবে, সামাজিক মাধ্যমে মানুষ মুখ খুললে হাসবে, এরকম লোককে প্রতিনিধি করে পাঠাতে চান? এই শিক্ষিত সমাজের কাছে আমি জানতে চাই, একজন সজ্জন ভদ্র নম্র লোককে চান নাকি যেই লোককে জিতিয়ে আনতে চান যে হেলমেট বাহিনী, বাইক বাহিনী, জীবনে শব্দগুলো আমরা শুনিনি, আক্রান্ত হয়েছি এদের দ্বারা, 7 বার আক্রান্ত হয়েছি, 3 বার হাসপাতালে ছিলাম। আজকে অভয়নগর বাজারে মিটিং এর আগে অভয়নগর বাজারে মিটিং করছিলাম। এই হালবাদ বাহিনী, গুন্ডা বাহিনী শুধু স্লোগান দিয়ে দিয়ে এই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সামনে দিয়ে হাতে মোটা মোটা লাঠি নিয়ে স্লোগান দিয়ে বারংবার এরা যাতায়াত করছিল। এই গণতন্ত্র। বিগত নির্বাচনে কি দেখলাম? পুরো পরিষদ নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, এর আগে গত পার্লামেন্ট নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি। এই অধিকারটা কেড়ে নেবে এরা। মানুষ ভয় ততস্থ। এই যে গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের মূল যে থিম, কেন কথাগুলো বলছি? মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবে না, অন্যায় সংগঠিত হবে মানুষ প্রতিবাদ করতে দেবে না। তাহলে আমাদের এই যে কনস্টিটিউশন, এই যে প্রিএম্বল, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens কি justice কোনটা justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, পূজা অর্চনা করা, চিন্তা ভাবনা, মত প্রকাশ, স্বাধীনভাবে মত প্রকাশ করার এই লিবার্টি গুলো থাকবে না। তাহলে এই প্রিএম্বলের মানে কি? তাই এটা এই যে কনস্টিটিউশন, এটাকে আমাদের পূজা, এটা আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে। এটা আমাদের কাছে গীতা, এটা আমাদের কাছে কোরআন, এটা আমাদের কাছে বাইবেল। এই জায়গায় এই লড়াইটা, তাই বলছিলাম প্রথম দিক দিয়ে, এই লড়াইটা ইন্ডিয়া ব্লক ভার্সেস বিজেপি না, ইট ইজ এ ব্যাটল, ইট ইজ এ ওয়ার in between the common people of this country against the unscrupulous and fascist forces of BJP. প্রশ্ন করে সুদীপবাবু, সিপিএম ডায়াসের মধ্যে কিভাবে আপনি করতে পারেন, চলতে পারেন, ভুলে গেছেন এরা? হ্যাঁ, কেন ভুলবো? কংগ্রেসের জামানা হয়েছিল, সিপিএম এর জামানা হয়েছিল, যারাই খুন খারাপি করলেন, যাদের দ্বারা কংগ্রেস এবং সিপিএম বদনাম হয়েছে, সিপিএম তো কখনো বলে দিনি, কংগ্রেস তো কখনো বলে যাও খুন করে আসো, কিন্তু তারাই তো আজকে বিভিন্ন পদাধিকারী বিজেপি নেতৃত্বে বসে রয়েছে। আর অরিজিনাল যারা বিজেপি, ওই মানিক দাস, ওই ধর্মনগরের দেব,
রণজয় দেব, ওই চা বাগানের চক্রবর্তী, শান্তি চক্রবর্তী, ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল মানিক দাস, এরা কোথায়? হারিয়ে গেছে। কারণ এরা মানুষদের অপমান করতে পারে না, ভালো লোক, ভদ্রলোক, নম্র লোক। কাজে নির্বাচন জিততে গেলে কি করতে হবে? ভোটার থেকে লুট করতে হবে। কাজে ওই সমস্ত সমাজদ্রোহী গুন্ডা, পান্ডা, ড্রাগেডিক, মাফিয়া, কি চমৎকার! আমি দালান করবো, আমি জায়গা কিনি, সবকে টাকা দিতে হবে। আমি কনস্ট্রাকশন করবো, আমার ইট, বালি, সিমেন্ট, রড সমস্ত কিছু এরা সাপ্লাই করবে। প্রত্যেকটি যেমন নেগোসিয়েশন বাহিনী, নিগো বাহিনী, আর বহির্রাজ্যের কন্ট্রাক্টররা এসে উচ্চ দরে, যে আমার রাজ্যে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টররা রয়েছেন, এর থেকে অনেক নিচু দরে যারা কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারেন, ওই বহির্রাজ্যের ঠিকাদারদের উঁচু দরে দিয়ে বিশাল বড় কাটমানি সংগ্রহ করে তারা তাদের ব্যক্তিগত এবং পার্টির ফান্ড স্ফীত করছে। তার জন্য তো বললেন যে চন্দা দো ধন্দা লো, अगर चंदा नहीं दोगे तो ईडी, सीबीआई और इनकम टैक्स का फंदा में हम लोग आपको जड़ाएंगे। এই তো চলছে এত বড় স্ক্যাম। আর একে বলে বিষ্ণু অবতার, এ করবে রাম মন্দিরের আল্লাহর প্রাণ প্রতিষ্ঠা। মানতে হবে সভ্য জগৎ, শিক্ষিত সমাজকে এই জিনিসগুলো মানতে হবে আমাদের। আমি বিনম্রতার সাথে ভদ্র আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি জীবিত থাকুক, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য জীবিত থাকুক। জেনারেশন নেক্সটের জন্য আমার মন ভীষণ কাঁদে। যারা বিপদে পরিচালিত হয়, লাভ দেম, I want to bring them to the main track. তাদের ওই ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা দিশা দেখাতে চাই। বন্ধুরা, আমাদের কাছে ক্ষমতা নেই, আমাদের কাছে গায়ে মধু নেই। তোমরা বিপদে চলছো, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতে চাই। বন্ধুরা, ফিরে এসো, পার্টি করো, বিজেপি থাকুক ক্ষমতা দীর্ঘদিন, আমাদের কোনো মাথা ব্যথা কারণ নেই। কিন্তু যেভাবে যুব সমাজ, ছাত্র সমাজ তাদেরকে ব্যবহৃত করছে বিপদে কুপথে, মাই হার্ট ক্রাইজ, আমাদের হৃদয় কাঁদে। এই ভারতবর্ষ, এই ত্রিপুরাকে আমরা দেখতে চাই না। রাইজ above petty politics. Let the rich tradition of this country be alive. Let the culture of this country, which our fathers and forefathers have nurtured for decades after decades, let it be alive. Let us not sow the seeds of hatred, ঘৃণার বীজ যেন আমরা রোপণ না করি। আমার নেতার স্লোগান, मोहब्बत का दुकान, नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलना है। उसी लक्ष्य के साथ हम लोग आगे बढ़ रहे हैं। Hatred and nafrat will never achieve anything. ঘৃণা, মানুষকে ঘৃণা করো, মানুষকে খাটো করে দেখাও। একরকম সমাজ ব্যবস্থা, ছোট ছোট ছেলে, আমার ছেলের থেকে ছোট, তারা দাদুদেরকে চর মারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। এই সমাজ এই ত্রিপুরাকে দেখে যেতে হবে আমাদের। চার কালের মধ্যে অলমোস্ট আমাদের 3 কাল শেষ। লাইফ ইজ আনসার্টেন। এখন আমরা যে জায়গায়, our life is full of uncertainty. We have a dream. একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি যে আমার রাজ্য আরো উন্নত দিকে, আরো উন্নততর হবে। আমার রাজ্যের প্রত্যেকটি নর নারী মানুষের মুখে হাসি ফুটবে, খুশিয়ালি, সব চারো তরফ খুশিয়ালি। যে যার ধর্ম নিয়ে চর্চা করবে, যে যার গান সংস্কৃতি নিয়ে চর্চা করবে। এই তো ভারত, এই ভারতটাকে দেখতে চায়। আবার হারিয়ে যাচ্ছে বন্ধুরা, হারিয়ে যাচ্ছে। প্লিজ, এই শিক্ষিত সমাজ, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, এগিয়ে আসুন, একে জিততে দেবেন না।
আর বিজেপি বন্ধুরা এই জেতার জন্য এখনই ফোন করছে বিভিন্ন জায়গায়। चुनाव के 4-5 महीने बाद में दोबारा शपथ मुख्यमंत्री के रूप में शपथ लेना हो। এখনই সে বলতে শুরু করেছে যে নির্বাচনের পার্লামেন্ট নির্বাচনের 5-7 মাসের মধ্যে সে আবার মুখ্যমন্ত্রী শপথ নেবেন, অর্থাৎ আবার জঙ্গলটা পুনরায় কায়েম হবে। মানিক সাহাকে হাঁটাবার একটা চক্রান্ত নতুন ভাবে আবার রচিত হতে শুরু করেছে। এটা হতে দেবেন? আবার ওই বাইক বাহিনী, হেলমেট বাহিনী, আবার ওই অপসংস্কৃতি এদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করবেন? নিশ্চয়ই না। আই ডোন্ট বিলিভ। এবং আমার বিজেপি বন্ধুদের কাছে আমাদের বিল থাকবে, আসুন বন্ধু আসুন, এই রাজ্য আমার, এই দেশ আমার, সবাই মিলে দেশটাকে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনীতি নামে সমাজ থেকে যেন আমরা ভাগ না করি, লক্ষ্য রাখতে হবে। ধর্মের নামে যেন আমরা সমাজ থেকে ভাগ না করতে পারি, লক্ষ্য রাখতে হবে। এবং নেশার থেকে দূর রাখুন, যে যা করুন প্লিজ নেশার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যান সবাই মিলে। সুস্থ সমাজ ব্যবস্থা আপনারা তৈরি করুন। এই জন্যই আজকে আমাদের এখানে আসা। I appeal to all the citizens of this country, to all the residents of Tripura, come forward, ভয়কে জিতুন, ভয়কে অতিক্রম করুন, নিজের ভোট নিজে দিন, গণতন্ত্র পুনরুদ্ধার করুন, সংবিধানকে বাঁচান। এই কটি কথা বলে যারা গুরুজনরা রয়েছেন, আগামীকাল ঈদ, এই রাজ্যের সকল অংশের মানুষকে ঈদের অনেক অনেক মুবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সকলকে শুভবুদ্ধি দাও। আগামী কিছুদিন বাদেই বাংলা শুভ নববর্ষ। যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণে আমার প্রণাম নিবেদন করছি। মায়েরা, বোনেরা, আমার ছাত্র যুবক ভাই বন্ধুরা, অনেক 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 প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। ঈশ্বরের কাছে, মঙ্গলময়ী মায়ের কাছে প্রার্থনা করি সমস্ত বিগত দিনের গ্লানি মুছে দিয়ে একটা নতুন বার্তা নিয়ে আসুক এই শুভ নববর্ষ। যারা আজকে বিপদে কুপথে হাঁটাহাঁটি করছে, এই অন্ধকার জীবন থেকে, কানাগুলি থেকে, এই অমানুষার জীবন থেকে তাদেরকে বাঁচাও হে মঙ্গলময়ী মা, তাদেরকে বাঁচাও। হতে পারে রাজনৈতিক বিরোধী আমাদের, কিন্তু I and we love them too, because they are our brothers and sisters. We cannot deny that. They are the son of the soil. We cannot deny that. Let us spread the message of love. Let us live in peace and harmony. Let the mutual coexistence remain forever. এই কটি কথা বলে আবার সকলকে আমার অনেক অনেক সংগ্রাম অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ইন্ডিয়া মঞ্চ লং লিভ। আশিস বাবুকে বিপুল ভোটে জেতাবার জন্য আবেদন রাখছি।